العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا তাদের পর আমি ছিলেন গুলি চালা আওয়ামী লীগ পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা
পালাইছে বুঝে শুনতে পাচ্ছেন মিছিলের শব্দ ভেসে আসছে তাদের পালাইছে রে পালাইছে গুলি হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে গুলি হাসিনা পালাইছে খুন করেছে আমার ভাই গুলি তোদের রক্ষা নাই গুলি তোদের রক্ষা নাই খুন করেছে আমার ভাই পালাইছে রে পালাইছে গুলি হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে গুলি হাসিনা পালাইছে খুন করেছে আমার ভাই গুলি তোদের রক্ষা নাই গুলি তোদের রক্ষা নাই Juan? Oh, Juan, kulit lagi. Oh, dia malah. Kau yang tu, Juan, kulit lagi, Juan. Juan. Oh, ini aku. Oh, Juan, kulit lagi. Juan. 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 Oh, ini. এভাবে আহত হয়েছিলেন জুবাই কি দোষ ছিল তার তার তো কোনো দোষ ছিল না এই তোর কাজা যুবক সিপাহী বিদ্রোহ থেকে 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন ব্রিটিশ বিরোধী লড়াইয়ে মুজাহিদ ফাঁসি ভাষা আন্দোলন 69 গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আত্মচক্রী মহল বারবার তাদের অবদানকে অস্বীকার করে তাদের এই পরোপর ভূমিকাকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কওমিয়া মাদ্রাসার ছাত্র এবং আলেম সমাজের ভূমিকা ছিল অনন্য। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তিতুল্য আখ্যান হয়ে বেঁচে থাকবে অনাগত দিনে। প্রায় 2000 শহীদ এবং 30,000 আহত মাঝে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন এক অধ্যায়। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে আসা এসব আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এবং সাধারণ জনগণের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, অনেকেই চোখ হারিয়ে অন্ধ হয়েছেন, অনেকেই বা আহত হয়ে চিরতরে মৃত্যুবরণ করেছে। তেমনি ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে হাফেজ মোহাম্মদ জুবায়ের একজন আলেম শিক্ষক, তার হৃদয়ে সংরক্ষিত আছে আল কোরআন। সেদিনের গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত হন। হাফেজ মোহাম্মদ জুবায়ের আহত হলে তাকে দ্রুত খিদমা হাসপাতালে নিয়ে যায় সাধারণ শিক্ষার্থীরা। তার অবস্থা গুরুতর বিবেচনায় তাকে মুগদা সরকারি হাসপাতালে রেফার করেন দায়িত্বরত চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় 7:29 শাহাদাত বরণ করেন কোরআনের হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ। ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই খুন হয়েছে আমার ভাই ও ফাঁসি 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 চাই খুন হয়েছে আমার ভাই ফাঁসি 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 চাই খুন হাসিনার ফাঁসি চাই ও পালাইছে রে পালাইছে খুন হয়েছে আমার ভাই ফাঁসি 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 চাই কি হয়েছিল সেদিন? হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে